আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পোড়া রুটি ও মালাই চা খাওয়ার উদ্দেশ্যে সাজানো গোছানো অত্যন্ত চমৎকার একটি পরিবেশের মধ্যে আমি আর আমার বন্ধু মিলে চলে গেলাম রাসেল ভাইয়ের দ্বারা পরিচালিত মাশাআল্লাহ রাস্তার ধারে সুন্দর একটি সাজানো দোকান, যার নামকরণ করা হয়েছে আড্ডা উইথ জ্যাক। সুন্দর কিছু ছবি, সিম্পল কিছু লাইটিং এর মধ্য দিয়ে দোকানটাকে খুব ভালোভাবে সাজানোর চেষ্টা করেছে দোকানের পরিচালক রাসেল ভাইয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি দেখতে পেলাম যে আমাদের অর্ডারকৃত সেই পোড়া রুটিগুলো এইরকম ভাবে আগুনের মধ্যে হালকার উপর ঝাপঝা পুড়িয়ে পুড়িয়ে রুটিগুলোকে তৈরি করে নিয়েছিলাম। দোকানটা সিম্পল হলো, সাজসজ্জা ছিল মাশাআল্লাহ খুবই পারফেক্ট। যেহেতু দোকানটা রিসেন্টলি চালু করা হয়েছে, তাই তো অনলাইন ভিত্তিক কিছু পোস্ট দেখার মাধ্যমে আমিও চলে এলাম আড্ডা উইথ জ্যাকের মধ্যে চা ও পোড়া রুটির স্বাদ নেওয়ার জন্য। আর দোকানে প্রবেশ করার মধ্য দিয়ে শুরু থেকেই লক্ষ্য করতে পারছিলাম যে রাসেল ভাই মোটামুটি ভালো ব্যস্ততার মধ্য দিয়ে তার সময়টাকে অতিবাহিত করছিল। যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত পোড়া রুটি এবং মালাই চাকে সামনে পেয়ে গেলাম। অন্যদিকে আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা না করে টপাটপ খাওয়া শুরু করে দিল। বন্ধুর এরকম খাওয়া দেখতে দেখতে আমিও মোটামুটি লোভ সামলাতে পারছিলাম না, তাই তো সিম্পলের মধ্যে গর্জিয়াস এরকম আকর্ষিত এই রুটিটাকে নিয়ে কামড়িয়ে কতক্ষণ খেয়ে দেন হচ্ছে যে মনের ইচ্ছা মতো চায়ের মধ্যে চুবি খাওয়ার এরকম একটা মাঝামাঝি অবস্থায় খাবারের কোয়ালিটিটা আপনাদের মাঝে শেয়ার করি। 50 টাকার মধ্যে চা আর পোড়া রুটির দুইটা মিলে ভালোই লেগেছে আমার কাছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল চায়ের টেস্টটা আর একটু বেটার হওয়া উচিত ছিল। রাসেল ভাইয়ার সুন্দর ব্যবহার এবং হাসি মাখা মুখ দেখতে দেখতে ওভারঅল সবকিছুই আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। যদিও বা আমি ফুড ব্লগার না, তারপরেও সব মিলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই ছিল। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে সময় সুযোগ করে আড্ডা উইথ জ্যাক এখানে একবার হলেও ঘুরে যাবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।